يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সকল ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্ক তুকাতি, ভয় করার মতো ভয় করো। অর্থাৎ যেই পরিমাণ ভয় করার প্রয়োজন সেই পরিমাণ ভয় করো আল্লাহ তাআলাকে। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া, অর্থাৎ মৃত্যুবরণ করার আগে আগে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এবং শেষে বলতেছেন যে তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া। অর্থাৎ আমরা যে ঈমান এনেছি এর দ্বারা আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার দিক নির্দেশনা অনুযায়ী দুনিয়াতে আপনার আমার জীবনকে পরিচালনা করে পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করতে হবে। আর সেই মুসলমান হয়েই আপনাকে আমাকে কবরে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে যে আমরা ভয় করব, এবং আল্লাহ বলেছেন যথাযথ তাকে ভয় করার জন্য। আল্লাহ তাআলাকে ভয় করব, খোদাভীতি অর্জন করব। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাকওয়ার কয়েকটি স্তর লিখেছেন। তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে 191 নম্বর পৃষ্ঠায় তাফসীরের মধ্যে তাকওয়ার 3টা স্তর বর্ণনা করেছেন। 1 নাম্বার তাকওয়ার স্তর হচ্ছে সবচাইতে নিম্ন শ্রেণীর তাকওয়া, সেটা হচ্ছে সমস্ত শিরিক থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করা হচ্ছে সবচাইতে নিম্ন স্তরের তাকওয়া। তাকওয়ার দ্বিতীয় স্তর হচ্ছে যেই স্তরটাই আপনার আমার জন্য সবচাইতে পালনীয়, সবচাইতে করণীয় বিষয়। এই তাকওয়ার দ্বিতীয় স্তর হচ্ছে কোরআন এবং হাদিসে যত তাকওয়ার কথা বলেছেন এই দ্বিতীয় স্তরের দ্বিতীয় শ্রেণীর তাকওয়ার কথাই বলেছেন, যে আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই জিনিস পছন্দ করেন সেই জিনিসই আপনি আমি করা, আর আল্লাহ এবং তার রাসূল যেই জিনিস অপছন্দ করেন সেই জিনিস থেকে আপনি আমি বেঁচে থাকা। এটাই হচ্ছে তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর। তাকওয়ার তৃতীয় নম্বর স্তর হচ্ছে সবচেয়ে আলা দরজার, শ্রেষ্ঠ দরজার তাকওয়া হচ্ছে যেই তাকওয়া নবীগণ এবং রাসূলগণ এবং আল্লাহর বিশেষ বিশেষ ব্যক্তি, আল্লাহর ওলিরা, বুজুর্গানে দিনরা যে তাকওয়া অর্জন করেছেন। অর্থাৎ অনেক কিছু জায়েজ হওয়া সত্ত্বেও এরকমভাবে সেগুলা থেকে বিরত থেকেছেন। এটা হলো তাকওয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম স্তর। তো মুহতারাম হাজিরিন, তাকওয়ার এই স্তর আমাদের বুঝে আসছে। এই তাকওয়া আপনার আমার জন্য যেই অবস্থায় হোক, যেখানেই থাকি সেখানেই আপনাকে আমাকে এই তাকওয়া অবলম্বন করতে হবে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت, তোমরা যেখানেই থাকো, তুমি যেখানেই থাকো সেখানেই আল্লাহ তাআলাকে ভয় করো। তো আপনার আমার যেই অবস্থায় থাকি, যেই স্থানেই থাকি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এবং তাকওয়া এমন গুরুত্বপূর্ণ বিষয়, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন যে তাকওয়া হচ্ছে এমন গুরুত্বপূর্ণ বিষয় যে
আত-তাকওয়া ওয়াজিবাতুন আলাল খুলুক, মাখলুকের উপর আল্লাহ তাআলাকে ভয় করা এটা ওয়াজিব বলেছেন। তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ তাআলাকে ভয় করা আপনার আমার জন্য আবশ্যক, ওয়াজিব। মুহতারাম হাজিরিন, তাকওয়ার হক কি এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ যে বলেছেন যে হাক্কা তুকাতি, আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করা, খোদাভীতি অর্জন করা, এই তাকওয়ার হক কি। তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে লিখিয়াছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সহকারে অনেক সাহাবায়ে কেরাম তাকওয়ার হক হাক্কা তুকাতিহি এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন যে তিনটা জিনিস যথাযথভাবে পালন করাই হচ্ছে তাকওয়ার হক আদায় করা। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক কাজে আল্লাহ তাআলাকে আনুগত্য করা, প্রত্যেক কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা, এটা হচ্ছে তাকওয়ার হক। এবং সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা, কখনো তাকে ভুলে না যাওয়া। আমরা মসজিদে আসলে আল্লাহ তাআলাকে স্মরণ করি, বাহিরে গেলে ভুলে যাই, এটা তাকওয়া না। বরং মসজিদে যাইলে আপনার আমার ঈমানের যে অবস্থা থাকবে, বাহিরে গেল ঈমানের সেই অবস্থা থাকতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার তৃতীয় নম্বর বিষয় হচ্ছে সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, তার অকৃতজ্ঞ না হওয়া। এই তিন বিষয়, অর্থাৎ সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা, সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, এই তিন জিনিস সমন্বয়ে, এই তিন জিনিস একত্রিত করার মাধ্যমেই পরিকৃতভাবে তাকওয়ার হক আদায় করা হবে। মুহতারাম হাজিরিন, তাকওয়ার হক কি জিনিস? রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার হক কি এটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঈমানদার তার যথাযথ পূর্ণ শক্তি ব্যয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়া। বুঝে আসছে? আপনার আমার যত শক্তি সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য দিয়ে আপনাকে আমাকে সমস্ত নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, গুনাহ থেকে কন্ট্রোল করে রাখাই হচ্ছে পরিপূর্ণ তাকওয়া, পরিপূর্ণ খোদাভীতি, আল্লাহ তাআলার ভয়, এটাই যথাযথভাবে আদায় করা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت أو كما قال عليه الصلاة والسلام। इश्क महबूब मोहम्मद जिस दिल में हासिल नहीं हो, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं हो। उहिब्बुस सालिहीना वलस्तु मिनहुम, उहिब्बुस सालिहीना वलस्तु मिनहुम, लअल्लल्लाह यरज़ुक़नी सलाहा।
লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله. या हम सब मुसाफिर है खबर हाकिर ठिकाना, या हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना हो कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे एकटू आल्लाहर नाम उच्चारण करी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह। রব্বুল আলামিনের নাম জবানে যতই উচ্চারণ করিব নেকি তো হবেই, সাথে সাথে আমাদের ঈমান তত বেশি তরুতাজা হবে। বলে সুবহানাল্লাহ। আমাদের অন্তরের ময়লা তত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আমাদের জিহ্বা জবান মোবারক তরুতাজা থাকবে। বলে সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। তা আমরা সময় খুবই সংক্ষিপ্ত, যেহেতু কিছুক্ষণ পরে এশার আজান হয়ে যাবে। এর আগে আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু আলোচনা মুজাকারা করব, যার মাধ্যমে আপনাদের এবং আমার দ্বীনের উপরে, ইসলামের উপরে চলা এবং ঈমান এবং আমলকে সুন্দর করা সহজ করে দেন আল্লাহ তাআলা। এজন্য আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলা তৌফিক কামনা করি। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টি হচ্ছে আল্লাহ বিরু, অর্থাৎ তাকওয়া অবলম্বন করা, যার মাধ্যমে মানুষ আল্লাহমুখী হইতে পারে। প্রিয় হাজিরিন, আপনারা আমরা যারাই আছি সকলেই চাই যে তাকওয়ার উপরে চলা, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা, খোদাভীতি অর্জন করা, এটা আমরা সকলেই চাই। ইভেন আমাদের যত আমরা আল্লাহ তাআলার বান্দা রয়েছি, যাকেই জিজ্ঞাসা করব যে আপনার অন্তরে কি আল্লাহর ভয় আছে, আলহামদুলিল্লাহ সকলেই বলবে যে অবশ্যই আল্লাহ তাআলার ভয় আছে। এটা সকলেই স্বীকার করি। আসলেই আল্লাহ তাআলার ভয়, তাকওয়া অর্থাৎ মুত্তাকি হওয়া, এটা কি জিনিস? তাকওয়া কি জিনিস? খোদাভীতি অর্জন করা এটা কি জিনিস? এটার পরিচয় কি? আপনার আমার বুঝতে হবে। এবং তাকওয়ার হক কি? কি পরিমাণ ভয় আল্লাহ তাআলাকে করলে তাকওয়ার হক আদায় হবে, আপনি আমি মুত্তাকি হইতে পারবো, এটাও আপনার আমার বুঝার দরকার আছে।
শুধু তাই নয়, তাকওয়া যে অবলম্বন করব এর মাধ্যম কি, কিভাবে আমি খোদাভীতি অর্জন করতে পারবো, এই বিষয়টাও আপনার আমার জানার প্রয়োজন আছে। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত তাকওয়া অবলম্বন করলাম, মুত্তাকি হইলাম, আপনার আমার কি লাভবান হব, আমরা কি লাভবান হব, কি উপকারিতা অর্জন করতে পারবো, এই বিষয়টাও আপনার আমার জানার প্রয়োজন আছে। তা আমরা এই কয়েকটি বিষয়ের উপরই আলোচনা করব। প্রথমে আসি আমরা তাকওয়ার পরিচয়। তাকওয়া কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানবকে, কোনো নির্দিষ্ট মুসলমান ইমানদারদেরকে না, বরং গোটা দুনিয়াতে যত মানব রয়েছে, যে পরিচয় দিবে যে আমি মানুষ, আমি ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই তাকওয়া অবলম্বন করার, খোদাভীতি অর্জন করার নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার একেবারে শুরুতেই ঘোষণা করতেছেন, ক্বালা সুবহানাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أيها الناس اتقوا ربكم الذي خلقكم। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সকল মানবকে, সকল মানুষকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা ভয় করো যে তোমাদের পালনকর্তা, যে তোমাদের রব, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবকে তোমরা ভয় করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের যত মানব দুনিয়াতে রয়েছে, গোটা জগতের যত মানুষ দুনিয়াতে রয়েছে, সে যেই দেশেই বসবাস করুক, সে যেই ধর্মেরই হোক, যেই বংশেরই হোক, যেই স্থানেই থাকুক, যদি পরিচয় দেয় যে আমি মানুষ, সেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের সকল মানুষকে তাকে ভয় করার জন্য বলে দিয়েছেন, খোদাভীতি অর্জন করার জন্য বলে দিয়েছেন। তো এবার আসি আমরা তাকওয়া, অর্থাৎ খোদাভীতি যে অর্জন করব, আল্লাহ তাআলাকে ভয় করব, এর পরিচয় কি? আত-তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা। পরিভাষায় তাকওয়ার পরিচয় দিতে গিয়ে অনেক উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছে। তাকওয়ার পরিচয় এক এক উলামায়ে কেরাম বিভিন্নভাবে দিয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমি সাহাবায়ে কেরাম থেকে তাকওয়ার পরিচয়টি আপনাদেরকে বর্ণনা করব। আল্লাহর নবীর সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাউসারুল মাআনি নামক একটা কিতাব রয়েছে, এই কিতাবের 401 নম্বর পৃষ্ঠায় তাকওয়ার পরিচয় দিতে গিয়ে বলেন যে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিলি ওয়াল আমালু বিত-তানজিলি ওয়াল কনাআতু বিল কলিলি ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। হযরতে আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে তাকওয়ার পরিচয় দিয়েছেন। তাকওয়া হচ্ছে এমন একটি বিষয়, তাকওয়া হচ্ছে এমন একটি বিষয়, তাকওয়া হচ্ছে এমন একটি ভয় যে
হিয়াল খাউফু মিনাল জালিল, রব্বে কারিমকে ভয় করা, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, এবং সমস্ত কাজগুলা সমস্ত কর্মগুলা কোরআন অনুযায়ী করা। ওয়াল কানাআতু বিল কলিল, এবং অল্প তুষ্টির উপরে থাকা। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিল, এবং সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এটাকেই বলা হয় তাকওয়া। তো তাকওয়ার পরিচয় আমরা পেয়েছি আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আপনার আমার আমল করা, কর্মপদ্ধতি কোরআন অনুযায়ী হওয়া, এবং অল্প তুষ্টের উপরে থাকা, এবং মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকার নামই হলো তাকওয়া। মুহতারাম হাজিরিন, তাকওয়ার আরেকটি পরিচয় আমরা সাহাবায়ে কেরাম থেকে জানব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করতেছেন যে তাকওয়া কি জিনিস, তাকওয়ার পরিচয় দেওয়ার জন্য বলতেছেন। হযরতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় দিতে গিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করেছেন যে আপনি কি কখনো কাটা ঘেরা পথ দিয়ে, কাটা দেওয়া পথ দিয়ে আপনি কি কখনো এরকম ভাবে পথ চলেছেন কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি হযরতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিয়েছেন যে হ্যাঁ, আমি কাটা ঘেরা পথ দিয়ে, কাটাযুক্ত পথ দিয়ে পথ চলেছি, পথ অতিক্রম করেছি। হযরতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে বলতেছেন তখন আপনি কিভাবে পথ? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি তখন খুব সাবধানতার সাথে কাপড় চোপড় গুছিয়ে খুব সাবধানতার সাথে পথ অতিক্রম করেছি। আল্লাহর নবীর সাহাবা হযরতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে এটাই হলো তাকওয়া। বুঝে আসছে? আমরা কাটা দেওয়া যেই পথ, সেই পথ দিয়ে খুব সাবধানতার সাথে, খুব সতর্কতার সাথে চলি কিনা বলে? তো আপনার আমার জীবনটা দুনিয়ার মধ্যে এই কাটাযুক্ত পথ দিয়ে এরকম ভাবে যেভাবে চলি সেভাবে পরিচালনা করাই হচ্ছে তাকওয়া। এটা একটা পরিচয় দিয়েছেন সাহাবায়ে কেরাম। কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার পরিচয় দিয়েছে। মুহতারাম হাজিরিন, তাকওয়া আমি আপনাদেরকে আমাদের ভাষায় বুঝার জন্য সহজ একটা তাকওয়ার পরিচয় আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। তাকওয়া হলো এমন জিনিসের নাম, খোদাভীতি অর্জন করা হলো এমন জিনিসের নাম যেখানে দুনিয়ার কোনো স্যাটেলাইট কাজ করবে না, যেখানে দুনিয়ার সকল প্রশাসন ব্যর্থ, যেখানে দুনিয়ার সকল ক্যামেরা, সিসি ক্যামেরা সব কিছু যেখানে ব্যর্থ, অপারগ, সেখানে আপনাকে আমাকে অপরাধ থেকে বাঁচানোর উপায় হলো খোদাভীতি, তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়ার আসল পরিচয়। অনেকে বুঝতে পারেন না মনে হয়। দুনিয়ার মানুষ অপরাধে জড়িত হইতে পারে না, দেশের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, প্রশাসন রয়েছে। কোনো মানুষ মাদক সেবন করতে গেলে ধরা খায়, যে কোনো অন্যায় অপরাধ করতে গেলে প্রশাসন ধরে। কিন্তু দুনিয়ার প্রশাসন যেখানে ব্যর্থ, দুনিয়ার স্যাটেলাইট যেখানে ব্যর্থ, দুনিয়ার সিসি ফুটেজ যেখানে ব্যর্থ, সেখানে আপনাকে আমাকে অপরাধ থেকে বাঁচানোর উপায় কি? সেখানে আমি এরকমভাবে নাফরমানি থেকে বাঁচবো কিভাবে? কয় সেখানে আমি নাফরমানির থেকে, গুনাহের কাছ থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে তাকওয়া, খোদাভীতি। আপনাকে আমাকে একমাত্র আল্লাহ তাআলার ভয়ই এই নাফরমানি থেকে বাঁচাতে পারে। এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে
আমার কাছে উত্তম পরিচয়। মুহতারাম হাজিরিন, তাকওয়ার পরিচয় আমরা মোটামুটি জানলাম। এবার আসেন তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কি বলেন, আল্লাহ রাসূল হাদিসে কি বলেন, কি নির্দেশ দেন। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছেন সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত। তো মুহতারাম হাজিরিন, তাকওয়ার হক কি আমাদের বুঝে আসছে যে আপনাকে আমাকে আল্লাহর শরণ থেকে গাফেল হওয়া যাবে না, আল্লাহ তাআলার আনুগত্য থেকে সরা যাবে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা থেকে আপনাকে আমাকে এরকমভাবে সরা যাবে না, এবং পূর্ণ শক্তি ব্যয় করে আপনাকে আমাকে নাফরমানি থেকে বাঁচতে হবে, গুনাহের কাছ থেকে বাঁচতে হবে। এটা হচ্ছে তাকওয়ার হক, পরিপূর্ণ হক। মুহতারাম হাজিরিন, তাকওয়া আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে যখন যেখানেই পাঠাইতেন সেখানেই আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে সর্বপ্রথম নসিহত করতেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এটা ছিল সাহাবায়ে কেরামের জন্য বড় উপদেশ, প্রধান উপদেশ আল্লাহর রাসূলের পক্ষ থেকে। এই খোদাভীতি আপনার আমার অন্তরে এরকমভাবে পরিপূর্ণভাবে স্থান দিতে হবে, পরিপূর্ণভাবে অন্তরের অন্তরস্থল থেকে, মন থেকে আল্লাহ তাআলার ভয় এরকমভাবে মনের মধ্যে এরকমভাবে গেঁথে নিতে হবে। তাকওয়া আপনারা আমরা কিভাবে অর্জন করব, এই জিনিসটা বোঝা দরকার। যে তাকওয়ার হক বুঝলাম, তাকওয়ার পরিচয় বুঝলাম, তাকওয়া আপনি আমি কিভাবে অর্জন করব। তাকওয়া পাওয়ার কিছু মাধ্যম আছে, খোদাভীতি অর্জন করার কিছু মাধ্যম আছে, আল্লাহ তাআলার ভয় অন্তরে আনার কিছু মাধ্যম আছে। দুনিয়াতে সকল কাজেরই কিছু না কিছু মাধ্যম আছে। আমরা দুনিয়াতে যা কিছু অর্জন করি, কৃষক বলেন আর ব্যবসায়ী বলেন আর চাকরিজীবী বলেন, আমরা যে যাই অর্জন করি কিছু না কিছু মাধ্যম আছে। তো খোদাভীতি অর্জন করার, আল্লাহ তাআলার ভয় অন্তরে আনার, মুত্তাকি হওয়ার কিছু মাধ্যম রয়েছে। মুহতারাম হাজিরিন, একাধিক মাধ্যম রয়েছে। তো আমি আপনাদেরকে কয়েকটি 3-4টি মাধ্যম আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যদি এই 3-4টি মাধ্যমের উপর আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের অন্তরে তাকে অবশ্যই চলে আসবে। 1 নাম্বার, তাকওয়া অর্জন করার অন্যতম মাধ্যম, খোদাভীতি অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে সোহবত, আত্মশুদ্ধি। এটা হচ্ছে তাকওয়ার অন্যতম একটা মাধ্যম। আত্মশুদ্ধির মাধ্যমে একটা মানুষের তাকওয়া অর্জন হয়, খোদাভীতি হাসিল হয়, আল্লাহ তাআলার ভয় অন্তরে আসে। নিজের আত্মাকে শুদ্ধ করতে পারলে, নিজের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলে, এর প্রমাণে তাকওয়া যে আত্মশুদ্ধির মাধ্যমে অর্জন হয়, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনেরও নির্দেশ রয়েছে কুরআনুল কারীমের। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, قال سبحانه تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। الله رب العالمين কুরআনুল কারীমে সকল ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিনদের সাথে থাকো।
মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে মা'আস সাদিকিন আই মা'আল সালিহিন, মা'আস সালিহিন আই মা'আল উলামা, অর্থাৎ ঈমানদার যখন, মুমিন যখন সাদিকিনদের সাথে থাকবে, নেককারদের সোহবতে থাকবে, সালিহিনদের সোহবতে থাকবে, উলামায়ে কেরামের সোহবতে থাকবে, উলামায়ে কেরামের ধারে ধারে গিয়ে সময় দিবে, তখন তাদের মধ্যে এরকম ভাবে খোদাভীতি অর্জন হবে, আল্লাহ তাআলার ভয় আসবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরে আসার জন্য, খোদাভীতি অর্জন করার জন্য অন্যতম একটি মাধ্যম হলো উলামায়ে কেরামের, নেককারদের, বুজুর্গানে দ্বীনের, আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় দেওয়া, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়া। এটা হলো খোদাভীতি অর্জন করার অন্যতম একটি মাধ্যম। আজকে আমাদের তো উলামায়ে কেরামের মজমায়, উলামায়ে কেরামের মজলিসে, বুজুর্গানে দ্বীনের খানকায় সময় দেওয়ার সুযোগ হয় না। দুনিয়ার বিভিন্ন আড্ডা গল্পে আমাদের সময় দেওয়ার সুযোগ হয়, কিন্তু উলামায়ে কেরামের মজমায় আমাদের সময় দেওয়ার সুযোগ হয় না। নামাজ শেষ, আমরা যেই গতিতে মসজিদে আসছি তার চাইতে দ্বিগুণ গতিতে মসজিদ থেকে বের হয়ে যায়, আছে কি না? আমরা একটু সময় ইমাম সাহেবের কাছে বইসা একটু দিন শিখি, মাসলা মাসাইল শিখি, তেলাওয়াত অশুদ্ধ থাকলে তেলাওয়াতটা শুদ্ধ করি, তখন আপনার আমার অন্তরে খোদাভীতি আসবে, আল্লাহ তাআলার ভয় আসবে। এই জন্য চেষ্টা করি যে কিছু কিছু সময় দৈনন্দিন উলামায়ে কেরামের মজমায়, নেককারদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে কাটানের। তখন আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরে আসবে, যেহেতু আল্লাহ বলেছেন, ইমানদার তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাদিকিনদের সাথে থাকো। মুফাসসিরিনে কেরাম বলেছেন, সাদিকিনদের সাথে থাকলে, নেককারদের সাথে থাকলে, উলামায়ে কেরামের সাথে থাকলে ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় আসে। এজন্য সময় দেওয়া যাবে না আল্লাহ ওয়ালাদের সোহবতে, নেককার লোকদের সোহবতে সময় দেওয়া যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের নেককারদের সোহবতে গেলে আমরা যে কি লাভবান হব, কবি চমৎকার ভাষায় বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাদ। কবি বলেন, যখন কোনো বান্দা, যখন কোনো লোক নেককারদের সোহবতে যায় তো সে নেককার হয়ে যায়, আর যখন কোনো বান্দা বদকারের সোহবতে যায় আস্তে আস্তে সেও বদকার হয়ে যায়। ওই যে আপনারা বলেন সৎসঙ্গে, সৎসঙ্গে কি স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি বিড়ি খাওয়ান্যার ধারে গেলে, যে বিড়ি টানে, বিড়ি টানান্যার ধারে গেলে আপনি আজকে বিড়ি খাবেন না, একদিন আপনার মুখেও বিড়ি আসবে, এটাই বাস্তবতা। আপনি আতরওয়ালার কাছে গেলে আপনার এরকম ভাবে আতরের ঘেরান আসবে, এটাই বাস্তবতা। মুহতারাম হাজিরিন, কবি বলেছেন, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম ইয়ারযুকুনি সালাহা, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককারদেরকে ভালোবাসি, আমি
নেককারদেরকে ভালোবাসি, যদিও আমি তাদের মধ্য থেকে নই। আমি একজন আওয়াম মানুষ, আমি একজন মূর্খ মানুষ, আমি একজন জাহেল মানুষ, আমি নেককার না, কিন্তু আমি একজন নেককারকে ভালোবাসি, আমি একজন ওলামায়ে কেরামকে ভালোবাসি, আমি মসজিদের ইমামকে ভালোবাসি। তো কি হবে? লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকেও নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে নেককারদের সোহবতের লাভ। মুহতারাম হাজিরিন, আত্মাকে শুদ্ধ করা এমন একটি জরুরি বিষয় যে আমরা যদি নেককারদের সাথে চলি, নেককারদের সাথে থাকি, আপনার আমার মৃত্যুও ভালো অবস্থায় হবে, ঈমান থাকা অবস্থায় হবে। আর যদি জুয়ার আড্ডায় যাই, মাদক সেবনের আড্ডায় যাই, আল্লাহ না করুক মৃত্যু সেখানে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা। হাসরের মাঠে সকল মানুষকে সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় দুনিয়াতে তার মৃত্যু হয়েছে। দুনিয়াতে যদি কোনো লোকের ভালো অবস্থায় মৃত্যু হয়ে থাকে, ঈমানের সাথে মৃত্যু হয়ে থাকে, নেক কাজের উপর মৃত্যু হয়ে থাকে, সে একজন নেককার হিসাবে হাসরের মাঠে দাঁড়াইতে পারবে। বলি সুবহানাল্লাহ। হাসরের মাঠে নেককার হয়ে উঠতে চান সবাই ইনশাআল্লাহ? এই জন্য নেককারদের সোহবতে সময় দিতে হবে। নেককারদের সোহবতে সময় দিলে অন্তর পরিশুদ্ধ হয়, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কলব পরিষ্কার হয়। আর এই কলব পরিষ্কার করাই হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের দিকে তাকাবেন, আপনার আমার আমলের দিকে তাকাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن الله ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেকটি মানুষের অন্তরের দিকে এবং প্রত্যেকটি মানুষের আমলের দিকে তাকাবেন। লা ইয়ানজুরু ইলা আমালিকুম ইলা আমওয়ালিকুম ওয়ালা সুআরিকুম। দুনিয়াতে কোনো মানুষের এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক আকৃতির দিকে, বাহ্যিক ধন সম্পদের দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের দিকে তাকাবেন, আমলের দিকে তাকাবেন। এবং তাকওয়া হলো এই কলবে, অন্তরে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এই অন্তর হলো এমন একটা দামি জিনিস, এই অন্তর যদি শুদ্ধ হয়ে যায় তার পুরা শরীর শুদ্ধ। অন্তর নষ্ট হয়ে গেলে তার পুরা শরীর নষ্ট। আল্লাহর রাসূল বলেছেন যে আত্তাকওয়া হাগুনা, এভাবে তিনবার আল্লাহর রাসূল এই কলবের দিকে ইশারা করেছেন। এই জন্য আমরা অন্তরকে পরিশুদ্ধ করা জরুরি, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা জরুরি। আজকে আপনার আমার যদি অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, আপনি আমি সফল। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করতে পেরেছে, যে ব্যক্তি তার কলবকে পরিশুদ্ধ করতে পেরেছে, সেই সফল। ওয়া কদ খাবা মান দাসসাহা। আর যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারে না, সে ব্যক্তি বিফল। এই জন্য বন্ধুরা আমার, আমরা আমাদের অন্তরকে যদি পরিশুদ্ধ করতে পারি, আমরা এই সফলতা অর্জন করতে পারবো। দুনিয়াতে আমরা যতই বাহ্যিকভাবে গোসল করি, পরিষ্কার পরিচ্ছন্ন হই, ভালো মানের সাবান ব্যবহার করি, ডিটারজেন্ট ব্যবহার করি, বাহ্যিকভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারি, কিন্তু আপনার আমার যদি অন্তরের মধ্যে ভেজাল থাকে, দুই নাম্বারই থাকে, আপনি আমি যদি সুদ ঘুষের সাথে এরকমভাবে মুআমালা থাকে, হারামের সাথে যদি আপনার আমার মুআমালা থাকে, আপনার আমার অন্তর, আপনার আমার ভিতর পরিপূর্ণ নাফাকি। এজন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরের পরিচ্ছন্নই হচ্ছে মেন পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি আমি বাহ্যিকভাবে নাফাকি থেকে বাঁচলাম, যদি অন্তরকে পরিশুদ্ধ না করতে পারি, ভিতরটা অপরিচ্ছন্ন থেকে যাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় দিয়া অন্তরটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, আপনার আমার তাকওয়া অর্জন করার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে সত্য কথা বলা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সর্বদা সদা সত্য কথা বলো।
সঠিক কথা বলো। তো মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেছেন, মানুষ সঠিক কথা বলতে বলতে তার মধ্যে খোদাভীতি আসে, তাকওয়া অর্জন হয়। সঠিক কথা বলা ছাড়া কোনো ব্যক্তি কখনো তাকওয়া অর্জন করতে পারে না। এই জন্য সত্য কথা বললে তাকওয়া অর্জন করা যায়। মুহতারাম হাজিরিন, তো আমরা যে দুইটা জিনিস জানলাম তাকওয়া অর্জন করার, এই দুইটা জিনিসের উপর ইনশাআল্লাহ আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তাকওয়া অনেক লম্বা চূড়া বিষয়, অনেক সময়ের প্রয়োজন তাকওয়া বুঝানোর জন্য। তো দুই একটি তাকওয়ার লাভ বলে আমি শেষ করে দিতেছি, যেহেতু টাইম শেষ। তাকওয়ার অনেকগুলা লাভ কোরআন এবং হাদিসের মধ্যে আসছে। অনেক লাভের কথা প্রায় কোরআনের 15-16টি আয়াতের মধ্যে তাকওয়ার লাভবানের কথা আসছে, তাকওয়া অর্জন করার উপকারিতার কথা আসছে। তাকওয়ার সবচাইতে লাভ হচ্ছে, উপকার হচ্ছে, আপনার আমার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এরকম ভাবে খোদাভীতি অর্জন করবে, আল্লাহ তাআলার ভয় অর্জন করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, বলি সুবহানাল্লাহ। তাকওয়ার 2 নাম্বার লাভ, দুনিয়াতে যারা মুত্তাকি হবে, খোদাভীতি অর্জন করতে পারবে, তারাই হলো প্রকৃত সফলতা, তারাই হলো প্রকৃত সফল। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাবার 31 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, দুনিয়াতে যারা খোদাভীতি অর্জন করবে, যারা মুত্তাকি হবে, তারাই হলো প্রকৃত সফল। মুহতারাম হাজিরিন, তাকওয়ার অন্যতম আরেকটি লাভ হচ্ছে, আমরা সকলেই আল্লাহ তাআলার ভালোবাসা চাই। ভালোবাসা চাই কি না? চাই না? আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে খোদাভীতি অর্জন করলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যে ব্যক্তি মুত্তাকি হইতে পারবে, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসবেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়ার অন্যতম আরেকটি লাভ হচ্ছে, আমরা সকলেই চাই যে আমাদের এরকমভাবে রিজিক প্রশস্ততা হোক, আমাদের এরকমভাবে বিপদ আপদ মুক্তি হোক, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে 2 নম্বর আয়াত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার মুসলমান, যে ব্যক্তি দুনিয়াতে এরকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে, যে ব্যক্তি মুত্তাকি হইতে পারবে, ওই ব্যক্তির যত রকমের বিপদ আপদ বালা মুসিবত আছে, যত রকমের সংকটময় অবস্থা আছে, সকল বিপদ আপদ থেকে, সকল সংকটাপূর্ণ অবস্থা থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে, যে ব্যক্তি মুত্তাকি হইতে পারবে, যে ব্যক্তি খোদাভীতি অবলম্বন করতে পারবে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন যে লা ইয়াহতাসিব, সে কখনো ধারণাও করতে পারে না, কল্পনাও করতে পারে না যে আমার এখান থেকে রিজিক আসে, এখান থেকে রিজিক আসবে, এই কল্পনাও করতে পারে না। যে ব্যক্তি বন্ধুরা মুত্তাকি হইতে পারবে, ওই ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এবং সর্বশেষ বলতেছি, যে জিনিসটা আপনার আমার জন্য সকলের জরুরি, খোদাভীতি যদি অর্জন করতে পারি, মুত্তাকি যদি হইতে পারি, যে কোরআনকে আমরা সবাই সামনে রেখে আপনার আমার জীবন পরিচালনা করি, মৃত্যু পর্যন্ত এই কোরআনকে আমরা মানব, পড়ব, আমল করব, ওই কোরআন আপনার আমার হেদায়াতের ব্যবস্থা হবে। আর আপনারা আমরা সকলেই চাই যে আমি হেদায়াতের উপরে আসি, সকলেই দোয়া করি, বা সকলেই একটা আকাঙ্ক্ষা, আমি হেদায়াতের উপরে আসি, আপনার আমার পরিবার হেদায়াতের উপরে আসুক, আপনার আমার এরকম ভাবে ছেলে সন্তান হেদায়াতের উপরে আসুক, এরা সকলেই চাই কি চাই না?
চাইলে মুত্তাকি অর্জন করেন, খোদাভীতি অর্জন করেন, আল্লাহ তাআলার ভয় অন্তরে সৃষ্টি করেন, তো আপনার আমার জন্য কোরআন হেদায়েতের ব্যবস্থা হবে। আল্লাহ কুরআনুল কারীমের শুরুতেই সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক, হেদায়েত। বুঝে আসছে? তো এই জন্য আমরা মুত্তাকি হইতে পারলে আপনার আমার কোরআন আপনার আমার জন্য হেদায়েতের পথ হবে, পথ প্রদর্শক হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করে, খোদাভীতি অর্জন করে, মুত্তাকি হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে, আল্লাহ যে বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করে।